গুলো মেনে চলবেন। ঢাকায় অবস্থানরত টিম সার্বক্ষণিক মাঠ পর্যায়ের পর্যবেক্ষকদের সঙ্গে যোগাযোগ করে রাখবে। পাশাপাশি মূল বিশেষজ্ঞ দল বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মোতায়েন পর্যবেক্ষকদের সঙ্গে সমন্বয় করবে। এ সময় তারা বলেন, নির্বাচন শেষ হওয়ার পর আরও একটি বিস্তৃত চূড়ান্ত প্রতিবেদন দেয়া হবে, যেখানে বিভিন্ন বিষয়ে সুপারিশও অন্তর্ভুক্ত থাকবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সব উপদেষ্টার স্বামী স্ত্রী এবং উপদেষ্টা সমমর্যাদার ব্যক্তিদের সম্পদের বিবরণী প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গেল অর্থবছরে প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে 1,61,04,392 টাকা। এদিকে অন্তর্বর্তী সরকারের শেষ কর্মদিবসে সচিবালয়ে ছিল বিদায়ের আবহ। দায়িত্ব শেষ করে দপ্তর গুছিয়ে নেন উপদেষ্টারা। অনেকেই সংবাদ সম্মেলনে তুলে ধরেন 1.5 বছর দায়িত্ব পালনের সাফল্য ব্যর্থতা। মাত্র একদিন বাদই দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। এ উপলক্ষে বুধবার 11 ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সেই হিসাবে অন্তর্বর্তী সরকারের শেষ দিন আজ। উপদেষ্টাদেরও ছিল শেষ কর্মদিবস। অবশ্য শেষ কর্মদিবসে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় ছিল অনেকটাই ফাঁকা। প্রবেশ পথগুলোতে ছিল না গাড়ির জট, নেই দর্শনার্থীদের ভিড়। দিনভর সংবাদ সম্মেলনে উপদেষ্টারা তুলে ধরেছেন 1.5 বছরের দায়িত্ব পালনের সাফল্য ব্যর্থতা।